নমস্কার, আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় ফিফথ রুব্রিক, যে রুব্রিক এপিসোড শুরু করেছি তার পঞ্চম পর্ব। আজ একটা অদ্ভুত রুব্রিক, যেটা কমনলি আমরা পাই, প্রচুর পাই, তেমনই একটা রুব্রিক আমি কেস দিয়ে দিয়ে বোঝার চেষ্টা করব। প্রথম কেস, এক ভদ্রলোক, 60-61 বছর বয়স। উনি গান টান শেখান, ফলে ওনার কাছে গলা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একদিন উনি এলেন, এসে বলছেন যে দেখুন, হঠাৎ আমার গলাটা বসে গেল, গলাটা যে ব্যথা হয়ে গেল। কেন, কি ব্যাপার, তুমি কী করেছো? বলছি কিছুই করিনি, পরশুদিন চুলটা কাটিয়েছি। তাহলে কি কমপ্লেন করছে? কমপ্লেন করছে চুল কাটিয়েছি, এবং এইটাই হয়তো আমার কষ্টের কারণ। কি কারণ? অর্থাৎ চুল কাটানোর জন্য আমার হয়তো ঠান্ডা লেগে গেছে, তাই গলা ব্যথা এবং গলার স্বরটা বসে গেছে। আমার পক্ষে এটা তো খুব সমস্যা, আপনি জানেন। তো আমি বললাম, তাহলে তোমার এইটাই বক্তব্য, যে চুল কাটার জন্যই এটা হয়েছে বলে মনে হচ্ছে? বলে আমার তো এরমই মনে হচ্ছে, আর তো কিছু করিনি, আমি তো অন্যায় কিছু করি না, আপনি জানেন। এমনকি এই শীত কমতে শুরু করেছে, তাহলেও আমি কিন্তু মাফলার গলায় ছাড়ি না, অর্থাৎ সাবধানতা অবলম্বন করে। তাহলে কি বললেন উনি? বললেন, কমপ্লেনিং ইনজুরি ইমাজিনারি, অর্থাৎ এই যে গলায় তার একটা ব্যথা হয়েছে বা কষ্ট হয়েছে বা ঠান্ডা লাগার ফলে কিছু একটা চোট হয়েছে, এইটা ও কল্পনা করছে। এটা সত্যি হয়েছে কি না এমন কোনো প্রুফ বা কিছু এরকম কাছে নেই। সেই জন্যই এই রুব্রিকটা হচ্ছে কমপ্লেনিং ইনজুরি ইমাজিনারি, সিঙ্গেল হাইসেমাস। ওকে ওষুধটা দিয়ে দিলাম, বললাম বিকেলে আমাকে খবর দিও একটু। বিকেল মানে ওষুধ নেওয়ার ধরুন ঘন্টা 4 বাদে উনি ফোন করছেন, আমার প্রায় 60% কমে গেছে। বাহ, তাহলে এই যে ব্যাপারটা, এত র্যাপিড অ্যাকশান, হয়তো মাইন্ড রুব্রিক ধরেই হয়, হয়তো মাইন্ডের সহযোগিতাই হয়। তাই এই রুব্রিকটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হলো বলেই আজকের ব্যাপারে, আজকের আলোচনায় তুললাম। আরেকটা কেস বলি। একটা ছেলে, দেখুন ওই একই রকম বক্তব্য তার, বছর 9-10 বয়স। বলছে দাদু আমার গা চুল করছে খুব। বলে কেন, কি করলি তুই, গা চুল করছে, কী খেয়েছিস? বলে না, খাইনি কিছু, আমি ওই ঘোষদের পুকুরে স্নান করেছি। তো বলছি ওখানে তো অনেকেই স্নান করে, তা কী হলো তো? বলছে আমি আর তো কিছু করিনি। তা বলছে ওদের পুকুরে স্নান যারা করে তাদের সবারই কি চুলকায়? বলে না না, তা না, কিন্তু আমার তো চুলকাচ্ছে। দেখুন তাহলে ও কী কমপ্লেন করছে, ওর গা চুলকাচ্ছে ওই পুকুরে স্নানের পর থেকে, তার আগে তো কিছু ছিল না। তাহলে ও কী কল্পনা করলো, ওই যে গাটা চুলকাচ্ছে সেইটার কারণ ওই পুকুরে স্নানের ব্যাপারটা হতে পারে, এটা ওর ধারণা।
এটা ওর ইমাজিনেশন। তাহলে রুব্রিকটা কি হলো? আবার সেই একই রুব্রিক, কমপ্লেনিং, ইনজুরি, ইমাজিনারি। ওই পুকুরে স্নান করার ফলেই আমার শরীরের এই গণ্ডগোলটা হয়ে গেছে, তাই গা চুল করছে। সিমিলারলি এখানেও ওকে ওষুধ দেওয়া হলো হাইসেমাস 30, এবং 30 10 মিনিট পর পর 3 বার খেতে বললাম। 2 দিন বাদে খবর দিতে বললাম। 2 দিন বাদে এসে বলছে আমার তো আর কোনো চুল কাটি নেই, আর কি ওষুধ খেতে হবে? তাহলে দেখুন, কমপ্লেনিং, ইনজুরি, ইমাজিনারি কত সুন্দর কাজ করে এই রুব্রিকটা। এখানে ওষুধের একটাই হাইসেমাস। আরেকটা কেস বলি, ভীষণ ইন্টারেস্টিং। এখানে এর সাথে আরেকটা রুব্রিক আমি নিয়েছি। বছর 15-16 এরম হবে আর কি, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবারে। তো এই মেয়েটি একদিন হঠাৎ ফোন করেছে, আমাকে দাদু বললো, দাদু আমার তো জ্বর এসে গেছে, পরীক্ষা আসছে, জ্বর হলে তো চলবে না। জ্বর এলো কেন তোর? বলছে আসলে কালকে পড়তে গেছিলাম, বাইরে যে অত শীত আমি বুঝতে পারিনি। মানে সেদিন একটু শীতটা বেশ পড়েছিল, সেদিন বেশি, তো বাইরে অত শীত বুঝতে পারিনি, একটা সোয়েটার পরে বেরিয়ে চলে গেছে পড়তে। ঠান্ডা লেগেছে। তা আমি বলছি শীত তো এমনিই ছিল, তুই শুধু সোয়েটার পরে বেরোলি কেন? তো বলছে এইটাই বোধহয় আমার ভুল হয়ে গেছে। তাহলে দেখুন ও কী বললো, ওই পড়তে যাওয়ার সময় একটা সোয়েটার পরে বেরিয়ে গেছে, এর জন্যই এর বোধহয় জ্বরটা এসে গেছে। আমি কত জ্বর? বললে 101-এর উপরে জ্বর। তাহলে তোর বক্তব্য কি? বলছে আমি ওই যে শুধু সোয়েটার পরে মাফলার চাদর না নিয়ে চলে গেছি, এইটাই আমার গণ্ডগোলটা হয়েছে। ওই চাদর মাফলার নিলে বোধহয় এটা হতো না। তাহলে এখানে দেখুন দুটো জিনিস বলছে ওই ঠান্ডার মধ্যে আমি শুধু সোয়েটার পরে মাফলার চাদর না নিয়ে গেছি, তাই আমার জ্বর এসছে। ঠান্ডা লেগেছে তাই জ্বর এসছে। আবার কি বলছে, যদি চাদর মাফলার নিয়ে নিতাম তাহলে হয়তো হতো না। অর্থাৎ সেখানে একটা ভুল করেছে ও, হয়তো ভুলের খেসারত সেটাও ধরা যেতে পারে। আমরা এখানে দুটো রুব্রিক স্বাভাবিকভাবে চলে আসে। এক হচ্ছে রং ডান রক হি হ্যাজ, সেকেন্ড রুব্রিক হচ্ছে কমপ্লেনিং, ইনজুরি, ইমাজিনারি। যেহেতু জ্বর, সাধারণত আমি কী করি, জ্বর এলে, এটা আমার অভিজ্ঞতা থেকে হয়েছে, জ্বরে একটু হাইপোটেন্সি দেওয়া, 200 সাধারণত ইউজ করা হয়। অনেক ক্ষেত্রে 1mও লাগে, দেখা গেছে। তা 200 ওকে তখন বললাম হাইসেমাস 200 নিয়ে আয়, ওর পাশেই দোকান, নিয়ে 1 ফোঁটা জলে ফেলে নেড়ে 15 মিনিট বাদ 3 বার খা। প্রত্যেকবার ভালো করে নাড়বি, 1 চামচ করে খাবি। ও ঘণ্টাখানেক বাদে আমাকে ফোন করেছে, ওষুধটা এনেছে, খেয়েছে। বলছে ওষুধ শেষ হতে হতেই তো জ্বর চলে গেল। তার মানে ওই যে 3য়-বার ওষুধ খাওয়ার পরে জ্বর মেপে দেখি জ্বর নেই। বাহ, ভালো মজা। অর্থাৎ রুব্রিক যদি ঠিকভাবে ধরা যায় এবং ঠিক জায়গায় যদি প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু সত্যিই এরা ম্যাজিক করে। ওষুধও শেষ ও জ্বরও শেষ। বক্তব্য শুনুন, ওষুধও শেষ, বলছে তোমার ওষুধও শেষ, জ্বরও শেষ। তো এই যে অদ্ভুত ব্যাপার, একটা রুব্রিক সিম্পল ধরেই যখন এরম পাওয়া যায়,
তখন সেই প্রচার তো করতেই হবে। তাই আজকের আলোচনা এই রুব্রিক। থ্যাংক ইউ।